আমরা ঢুকে যাব ওয়েবসাইট ডিজাইনিং এ। কিভাবে একটা ওয়েবসাইট কোম্পানিতে রিডিজাইন হয়, ওকে, কোন কোম্পানিতে কোন বেসিসে রিডিজাইনিংটা হয় ওটাই শিখবো ফটোশপে। ওকে, তোকে আগের দিন আমি 15 রকমের ওয়েবসাইটের লিস্ট পাঠিয়েছিলাম। তো প্রথম ওয়েবসাইটের লিস্ট হলো বিজনেস টাইপ। ওকে, এটাকে কপি করব। আমি ফোল্ডার করে রেখে দিয়েছি ক্লাসেস বলে। এটার ভিতরে ডিফল্ট ফাইলটার নাম চেঞ্জ করব, বিজনেস করব। এটাকে ওপেন করব, ডাবল ক্লিক, ফটোশপে অটোমেটিক ওপেন হয়ে যাবে। ওকে, এটার এখন ক্যানভাস সাইজটা দেখবো কত আছে। রেডিয়াস RA DI US, ওটা হচ্ছে সিলিন্ডার। এস না, CY LINDR ER। এটা রম্বাস। R H O M BUS US। তো ক্যানভাসের সাইজ দেখবো কত আছে। ইমেজে যাব, ক্যানভাস সাইজে ক্লিক করব। এখানে 1780 6813, ফোরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে সেভ। ওকে, এখন এই লম্বা যে দাগগুলো আছে সবকটাকে, যেগুলো ভার্টিক্যালি আছে ওগুলোকে সরিয়ে দেবো, সরি হরিজন্টালি আছে। এটা তো করে নিয়েছি, তারপর পরেরটা এটা তো করে নিয়েছি, আর কিছু দেয়নি। ওকে, সরিয়ে দিলাম। এখন আসবো রিডিজাইনিং এ, মানে রিডিজাইন করবো একটা ওয়েবসাইট। তো আমি ওটার জন্য আমাকে ব্রিফ লাগবে সাইটের ব্যাপারে। তো আমাকে ওটা কোথা দিয়ে প্র্যাকটিস করার জন্য বা সাইড ইনকাম করার জন্য একটা সাইট দেখাচ্ছি। 99design.com। একটা ওয়েবসাইট দেখাচ্ছি যেটা তোর প্র্যাকটিস করার জন্য কাজে লাগবে। সেকেন্ড হলো তুই ইনকামও করতে পারবি এখান দিয়ে। কতক্ষণে খুলবে ভাই? 99designs.com, ডিজাইন। ওকে, এখানে যাব, লগ ইন করে নেব। লগ ইন না করলে তোকে এখানে কিছুই দেখাবে না। গুগল, কন্টিনিউ,
তো এখানে প্রথমে আই নিড সামথিং ডিজাইন, এটাতে যাবি। আই এম ডিজাইনার হিসাবে তুই পরেও যেতে পারিস। ওকে, ওয়েব ওয়েব এন্ড অ্যাপ ডিজাইন, ঠিক আছে। আসলাম, এসব কিছুই করব না, ডাইরেক্ট নিচের দিকে আসবো, ডিজাইন কন্টেস্ট ক্লিক করব। ওকে, নিচের দিকে আসছি, এখানে ইন্ডাস্ট্রির আগে ক্যাটাগরি ওয়েব এন্ড অ্যাপ ডিজাইন। আমাদের কাজটা কি, কিসের উপরে খোঁজা? বিজনেস। দেখ এখানে বিজনেস এন্ড কনসাল্টিং বলে একটা অফার আছে, ক্লিক করব। আসলাম, এটা ক্লিক করব, আমি প্রথমটাই ফর প্র্যাকটিস হিসাবে আমি নিচ্ছি। দুই, ঠিক আছে, এটা নিয়ে যেটা কঠিন হবে সেটা যাব, কি যেটা সোজা হবে সেটা যাব, এটা পরের প্রশ্ন। আমি আগে এটা দেখছি, ব্রিফ। দেখ এখানে একটা ইউআরএল দেওয়া, এটা হলো ক্লায়েন্টের সাইট। আমি বাকি সব বন্ধ করে দেব। এটা হলো ক্লায়েন্টের সাইট, মানে কিছুই নেই, ফাঁকা। আছে কি গেছে ভগবান জানে। আরে আছি তো, আচ্ছা, রেসপন্স। যাবো কেন? এটা হলো ক্লায়েন্টের সাইট, কিছুই নেই। তো আমি করবোটা কি, কালার, এখান দিয়ে আমি কি কি নেব? প্রথম হলো টেক্সট নেব, ফন্ট স্টাইল एंटिक डिडोन, अजीब नाम है भाई। फॉन्ट एंटिक डिडोन, अच्छा गूगल फॉन्टी ভালো। এটা কি নাম? সেকেন্ড ফন্টটা হলো প্যারাগ্রাফ ফন্ট, যেটার নাম হলো মোনাসেন্স। এটাও মনে হয় গুগল ফন্ট। হ্যাঁ গুগল ফন্ট। এই দুটো ফন্ট আমি ক্লায়েন্টের সাইট থেকে ডাউনলোড মানে নিয়ে নিচ্ছি, কারণ কি আমাকে ফটোশপ করতে হবে। আসবো, ইনস্টল করব। কম্প্রেস এক্সট্রাক্টর, extract, install, ব্যাক করব, মোনাসেন্স ধরবো, স্ট্যাটিকে ঢুকবো, সবকটা ধরে ইনস্টল। আমার ফার্স্ট কাজ ক্লায়েন্টের কি কি আছে ওয়েবসাইটে ওইগুলো নেওয়া। ফন্ট আছে, কালার আছে, ওকে, এটা যতক্ষণ ইনস্টল হোক আমি আবার ক্লায়েন্টের সাইটেই যাই। ব্যাকগ্রাউন্ড কালার দেখ, কিন্তু ব্ল্যাক না, হালকা গ্রে আছে। কোথায় গ্রে গো? এটা তো কালোই দেখতে পাচ্ছি। আমার কেন গ্রে মনে হচ্ছে? চোখে কানা মনে হয় তুমি। না কালোই না, এটা, মোটেও গ্রে না। আমার নাইট মোড অন আছে, ব্ল্যাকই আছে। হ্যাঁ।
ঠিক আছে, মানে আমার দুটো জিনিস মেন জিনিস এসে গেছে। ক্লায়েন্টের কিন্তু লোগো নেই, কিন্তু কোম্পানির নাম আছে স্পেশাল মিশন বলে। এবার ঢুকবো হলো স্ক্রিনশট ফুল পেজ ক্রোম গো ফুল পেজ, এটাকে নেব। এক্সটেনশনটা আসছে না কেন ভাই? ক্রোম এক্সটেনশন গো ফুল পেজ, এবার এটাতে আসবো। এটা এবার এসছে। এক্সটেনশনটার নাম হলো এটা, তোকে আমি চ্যাটে পাঠাচ্ছি। এটা এটা কি করে এটার মধ্যে? হ্যাঁ, এটা কাজে লাগবে এখন, কারণ কি আমি তোকে ট্রেনিংটা এখানেই দিয়ে দিচ্ছি। তোকেও কোম্পানিতে গিয়ে মানে এমন কাজ দেখাবি যে তোর ট্রেনিং এর সময়টা যেটা 3 মাস থাকে, ওটা তোকে 1 মাসের মধ্যেই শেষ করিয়ে দেয়। হয়ে গেল, এটা এখানে ইনস্টল এই জায়গাটায় থাকে, পিন করে দিলাম। এবার যাচ্ছি হলো থিম ফরেস্ট, ক্লিক করলাম। বিজনেস লিখবো, শুধু এখানে বিজনেস, ওয়ার্ডপ্রেস বা কিছু কিছুতে ক্লিক করবো না, বিজনেস বলে এন্টার। ওকে, 1 2 3 4। নিউ ইয়র্ক বিজনেস, আর যাচ্ছে মোনাকো। এটা নেওয়া যাবে না, এটা নেওয়া যাবে না। আমি 3-4টে ওয়েবসাইট দেখবো, সবকটা স্ক্রিনশট নেব। এটা আরে এটা তো এটা বেশি সিম্পল হয়ে যাবে, টাওয়ারটা বেশি সিম্পল হয়ে যাবে। এটা তাও ভালো আছে, দেখতে পারবো। বল কোনটা চুজ করবো? বিজনেস, পার্লের এই বিজনেস নিলাম। নেভিক্সে বলছে, নিফটি সবকটা ওপেন হোক। এখন শুধু আমি দেখবো হলো সেকশন গুলো কি কি আছে, কেমন আছে। রিমুভ প্রিন্ট এটাই থাকবে, বন্ধ হোক। লোডিং লোডিং, ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নাম নাম সব ঠিক আছে।
করবি এরকম টেরা মেরা ওয়েবসাইট বানাবি না, ওকে? যতদিন না তোর কনফিডেন্স আসছে ফটোশপে, বুঝলি? আচ্ছা চেষ্টা করবি এরকম স্কোয়ার টাইপের ওয়েবসাইট বানাতে। প্রথম মানে 4-5টা ওয়েবসাইট স্কোয়ার টাইপ বানানো ঠিক হয়ে গেল, তারপরে তুই জিনিসটাকে নিয়ে যা ইচ্ছে, কি বলে, শেপে। তোর কি আবার মোবাইলে এবার হলো? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বলো। এবার স্ক্রিনশট নিচ্ছি। টুং টুং করে আওয়াজ হচ্ছে কিসে? সে কি কি আওয়াজ শোনা? তোমার ওখানে টুং করছে। আচ্ছা বুঝলাম, মাউস প্যাডের উপরে মোবাইলটা আছে তাই। প্রথমটা কপি ইমেজ, ওকে, এখানে আসবো কন্ট্রোল এন। কি করলে? কন্ট্রোল এন? হ্যাঁ, নিউ নিউ ও ক্যান্সেল, কন্ট্রোল এন আবার টিপবো, রিসেন্ট কপি ইমেজের সাইজটা আসছে না কেন? আচ্ছা, আনএবল টু কপি, কপি ইমেজ, পুরোটা কপি হোক, প্লিজ ওয়েট দেখাচ্ছে। এই যতক্ষণ না এই লেখাটা আসবে সরবি না ওখান দিয়ে। কন্ট্রোল এন মানে নিউ আসবে, ওকে? ক্রিয়েট, এখানে গিয়ে কন্ট্রোল ভি, ওকে? প্রথমটা নিলাম, বন্ধ, আমার আর এটারও দরকার নেই। এখন এটা আবার স্ক্রিনশট, ওকে, অ্যালাউ, এবার স্ক্রিনশট। দেখ স্ক্রিনশটটা কিন্তু ভালো আছে। দেখাই যাচ্ছে না, দাঁড়া আমি জুম করে দেখি। ও মা গো, কত বড় গো, কিন্তু বেশি ভালো বড়। আসেনি স্ক্রিনশটটা, এটাতে প্রবলেমটা হয়েছে হলো পুরো একটা অ্যানিমেশনে বানানো, ওকে? তো স্ক্রিনশটটা যখন নিতে গেছি ও অ্যানিমেশনটা বুঝতে পারেনি, স্ক্রিনশট বন্ধ। তো আমি এটাকে স্ক্রিনশট নিচ্ছি না, আবার এটাকে স্ক্রিনশট নেব। কপি ইমেজ, কন্ট্রোল এন, কন্ট্রোল ভি, ওকে? দুটোকে কি করবি? ফ্ল্যাট করে দিবি, ফ্ল্যাটেন ইমেজ ধরবি, ফ্ল্যাটেন, এটাকেও ধরে ফ্ল্যাটেন ইমেজ,
আমি কি বলেছিলাম এটার ক্যানভাস সাইজ দেখে রাখতে কত আছে, 1780 আছে। তো এইগুলোকেও আমি ইমেজ সাইজ করে দেব 1780। ওকে, এটাকেও আবার ইমেজে যাব, ইমেজ সাইজ 1780 পিক্সেল। সব এবার আসছি আমি এটার থেকে কিছু সেকশন নেব, ওটার থেকে কিছু সেকশন নেব, ওটা নিয়ে একটা ওয়েবসাইট দাঁড় করাবো। বুঝলাম। কিন্তু কপি করব না, গল্পটা এখানে। আমাকে অনেক কিছু করতে হবে। আমার যেরকম এই ব্যানার সেকশনটা ভালো, তো আমি ব্যানারের জন্য এই নর্মাল করবি, এটাকে একটু নিচের দিকে আস, কন্ট্রোল সি, এখানে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে কন্ট্রোল সি কপি, আমার ফোল্ডারে আসবো, পেস্ট। ওকে, আমি কেন নিচ্ছি এটা, কারণটা আমি বলবো। এক, আমার এরপরের এই সেকশনটা খুব সুন্দর, দেখ এই দুটো হ্যাঁ সেকশন খুব সুন্দর আছে সাদার মধ্যে। হ্যাঁ এই জায়গাটাকে আমি আবার কিসের জন্য ফিক্সড আসলো, নরমাল একভাবে ধরবো, এখান থেকে কন্ট্রোল সি, এখানে গিয়ে কন্ট্রোল ভি, জিনিসটা হবে ওই, ব্যানারের নিচে। মানে কি কি পেয়ে গেলাম, ব্যানার পেয়ে গেলাম, সার্ভিস পেয়ে গেলাম, একটা কল টু অ্যাকশন পেয়ে গেলাম, এখন অ্যাবাউট লাগবে। ওকে, অ্যাবাউট আস এটাতে কোনটাতে ভালো আছে ওটা দেখতে হবে। আর এই সার্ভিস সার্ভিস না, ওয়াই চুজার্স আছে, হোয়াট পিপল সে আছে, এখানে অ্যাবাউট নেই। এটাতে অ্যাবাউট আছে না, এখানে টেস্টিমোনিয়াল আছে, ইমপ্রুভ এই স্টার্ট ইওর কোচিং এইসব আছে। যখন খুঁজে পাবো না কিছু, পিন্টারেস্টে ঢুকবো, বিজনেস ওয়েবসাইট আসলাম, নেটটা শেষ হয়ে গেল। মায়ের ওয়াইফাই থেকে নে। দাঁড়াও, আমি তো আবার ছাদে চলে এলাম, ভাবলাম নেটওয়ার্ক আসছে না, তাই জন্য ছাদে চলে এলাম। ছাদ দিয়ে তো কানেক্ট হয় না, আবার নিচে যেতে হবে। 1 GB তো একদম চলেই না, সারাদিন নেট বাঁচিয়ে রাখলাম, নেটটা শেষ হলো, চ্যাটে কথা বললে নেট শেষ হয়ে যায়, প্রথম শুনলাম। 5G নেট অনেক স্পিডে টানে, তার উপরে তোর এয়ারটেল, জিও না। বুঝলাম। এতদিন তো 2 GB নেট পেতাম, শেষ হয়ে গেল, আমি বুঝতে পারছি।
about us, about us, about us, about us, about us, কোথা দিয়ে নেবো ওটাই দেখছি। এটা ভালো আছে, কপি করবো এখান দিয়ে ডাইরেক্ট, ভিজিট সাইট টাইট কিছু করবো না, এখান থেকে কপি করবো, যাবো কন্ট্রোল এন, পেস্ট। এখন হলো আবার এটার ক্যানভাস সাইজটা 1780 মনে রাখতে হবে। অ্যাবাউট আস সেকশনটাকে বসালাম, উল্টো দিলে কেন? হ্যাঁ উল্টে দিলাম কারণ কি পরপর দুটো ইমেজ পাশাপাশি তো ভাল লাগবে না। এটা আমি দাঁড়া তারপরে তোকে গল্পটা বলছি, এটাকে কি বলা হয়, এই প্রসেসটাকে কি বলা হয়। আচ্ছা, তারপর আমার লাগবে ভাই চুজারটা সুন্দর আছে এখানে, কপি, এবার এখানটা ভাই চুজার, এটা কিরম লাগছে? কি কেমন লাগছে? আমি ক্যামেরাটা এখনো কিন্তু ওয়েবসাইট বানাচ্ছি না, আমি জাস্ট এটা স্ট্রাকচারিং করছি, যে আমার কি কি সেকশন লাগবে না লাগবে ওটা স্ট্রাকচার করছি। আচ্ছা, এটাও দিতে পারি, এটা খুব ট্রাস্টেবল জিনিস। এবার আসবো এটাতে, এটাতে আমার সব থেকে ভাল লেগেছে এই টেস্টিমোনিয়ালটা, টেস্টিমোনিয়াল অব্দি এসে গেছে, মানে তোর এখন ফুটারের কাছাকাছি চলে এসেছি আমরা। ওকে, এবার আসবো ফটোশপ পিন্টারেস্টে, আবার পিন্টারেস্টে এসে ব্লগ সেকশন লিখবো, ক্লিক করলাম, না এটাতে ব্লগ সেকশন দিচ্ছে না, খুঁজতে হবে ব্লগ সেকশন।
এটার মধ্যে আমি পেতে পারি, কিন্তু এটার লিঙ্কটা কোথায় এরকম পডকাস্ট রেডিও এই জায়গাটায় আসছি, ভালো ভালো ব্লগ দেখতে পাচ্ছি না। তো এরকম কিন্তু রিসার্চ করতে হবে, তুমি যদি রিসার্চ না করো দুমদাম উঠিয়ে নিলা, যদি সাইট খারাপ লাগে কথা শুনতে হবে, তোকে ভালো মতন বুঝতে হবে কোনটা মানে বুঝতে হবে না, তোর কোনটা চোখে ভাল লাগছে ওটাকে আগে জাজ করতে হবে। সিম্পল একটা ব্লগ খুঁজছি আমি, বেশি ঘাটানো ব্লগ খুঁজছি না। এখানে আসলাম, কন্ট্রোল এন করব, পেজ কন্ট্রোল আই 1780 বড় করব, এই জায়গাটা কিন্তু আমি ব্লগ হিসাবে চালাতে পারি। কপি করব এখান দিয়ে, নিয়ে পেস্ট করার পর অল্ট কন্ট্রোল সি, আমার হাইটটা একটু বেশি লাগবে, ওটা না করে কন্ট্রোল সি টিপবো, নিচের দিকে টেনে দেবো যে আমার একটু হাইট বেশি লাগবে। এই এবার হলো এখান দিয়ে আমার ফুটার আর কন্ট্যাক্টার লাগবে, কন্ট্যাক্টার আর ফুটার লাগবে, কন্ট্যাক্টার এটাতে কন্ট্যাক্টার নাই, এটাতে নেই, আমি কন্ট্যাক্টার ভাই এটাই নিচ্ছি। কন্ট্যাক্টার আর এটারই আমি ফুটারটা ঝেড়ে দিচ্ছি। কন্ট্রোল এস বারবার করতে থাকবি, আর এক্সট্রা এরিয়া আমি সরিয়ে দিলাম। ওকে, এবার আসছি কন্ট্রোল জিরো। দেখ, আমি এই রকমের একটা ডিজাইন চাইছি যেটা আমি ক্লায়েন্টকে দেব। ওকে, এখন হলো এটা তো ফটোশপ ডিজাইন না, এটা দিয়ে এটা যদি ক্লায়েন্টকে দিও দি, আমি HTML তো এটার থেকে করতে পারবো না, তার উপরে এটা উল্টানো ইয়ে মানে লেখাটা এরকম তো লেখা হয় না। তো এই জিনিসটাকে বলা হয় ওয়্যার ফ্রেমিং। ওয়্যার ফ্রেমিং মানে হলো ফটোশপের ডিজাইনটা কোন লুক নিতে পারে ওটার একটা ধারণা। আচ্ছা, তো কালকে দিয়ে আমরা শুরু করব ওয়েবসাইট ডিজাইনিং। আমি এটা কন্ট্রোল এস, এখন দেখ এখানে একটা গল্প আছে, এখানে একটা গল্প কি, আমার এতগুলো লেয়ার আছে, হ্যাঁ, সব কটা লেয়ারকে ধরবি, ধরে স্মার্ট অবজেক্ট করে দিবি। হ্যাঁ, কারণ হলো এটা বারবার এটার উপর আমরা ট্রেসিং করব। মনে আছে আমরা ছোটবেলায় একটা কাজ করতাম, কার্বন পেপার দিয়ে ম্যাপ আঁকতাম। হ্যাঁ, ওই জিনিসটাই এখানে করব, আচ্ছা, যাতে কিনা আমাদের স্পেসিং এর ভুলটা কম হয়,
ফন্ট সাইজের ভুলটা আমরা এখানে দেখ একটা জিনিস দেখ, এখানে H1 টা ছোট, H2 টা বড়, আবার এখানে H3 টা বড়, তো এখানটা আমরা এই ভুলগুলোকে ঠিক করবো, এটাকে বেশি বড় রাখবো, এটাকে একটু ছোট, এটাকে একটু ছোট, এই গল্পগুলো এখান দিয়ে কিন্তু আমরা ঠিক করতে করতে এগোবো, কিন্তু আমাদের স্পেসিংটা ঠিক হয়ে যাবে, কালারের ধারণা ঠিক হয়ে যাবে, তার উপরে লোগো কোথায় বসাতে হবে ওটার ধারণাও তোর ঠিক হয়ে যাবে, বুঝলাম। আর কতটা ফন্ট সাইজে আমাকে লিখতে হবে, চোখের আন্দাজ, চোখের আন্দাজ, চোখের আন্দাজ যেটা আমি বলি না, হুম। চোখের আন্দাজ আনতে গেলে এই জিনিসটা ট্রেসিংটা করতে জানতে হবে তোকে, কারণ আচ্ছা। হলো তুই যতবার ট্রেসিং করবি না অতবার তোর মাইন্ড বলবে যে, মানে যতবার তুই জিনিসটা করতে থাকবি, ট্রেসিং করতে থাকবি, অতবার তুই মানে হাত দিয়ে ফন্ট সাইজটা ঠিক করছিস, অটোমেটিক একটা মাইন্ডসেট আস্তে আস্তে মাইন্ডসেট হয়ে যাবে, শালা এটা তো এই ফন্ট সাইজ, যতই জুম থাকুক না কেন। তো কালকে ক্লাস কটায় নেব?